অডিয়েন্স অনেকেই অনলাইন লোনের জন্য অ্যাপ্লিকেশন থেকে আবেদন করে থাকেন, কিন্তু অনেকেই ঋণ পান না। তো তাদের জন্য আজকে নিয়ে এলাম, অনলাইনে আপনি ওয়েবসাইট থেকেও কিন্তু আবেদন করতে পারেন। ওকে, এখানে জাস্ট আপনি আপনার ক্রোম ব্রাউজার ওপেন করবেন, ওপেন করে এসে আপনি শুধু এখানে লিখবেন যে অনলাইন লোন বাংলাদেশ। সো এটা লিখে আপনি সার্চ করবেন। এখানে সার্চ করলে আপনি দেখুন এখান থেকে আপনি ঋণের জন্য আবেদন করতে পারবেন, এবং তাছাড়া আপনি চাইলে অ্যাপগুলো ইনস্টল করতে পারবেন। তো আপনাকে বাংলাদেশি অ্যাপ অবশ্যই নিয়ে নিতে হবে, আর এই অ্যাপের লিঙ্কগুলো কিন্তু আমরা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখি। আপনি চাইলে এই যে বিকাশ থেকে নিতে পারেন ঋণ, এবং ডিজিটাল ন্যানো লোন আপনাদের হচ্ছে যে সোনালী ব্যাংকের থেকে আপনারা আবেদন করতে পারেন। এবং এখানে দেখুন যে ফিনকোস নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। তো এখানে দেখুন আইডিএলসি একটা ফাইন্যান্স রয়েছে, সেখান থেকেও নেওয়া যায় লোন। তো এখান থেকে ঋণ নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হয় সেটা জাস্ট আপনি এখানে সর্বপ্রথম ক্লিক করে দিবেন। আমি কিন্তু এ নিয়েও একটা ভিডিও তৈরি করেছি বিস্তারিতভাবে, সে ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন। এখানে আপনাকে আগে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এবং তারপর আপনার এখানে অ্যামাউন্ট সিলেক্ট করতে হয়। আপনি অ্যামাউন্ট এবং আপনার কত বছরের জন্য নিতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন, এবং আপনার হচ্ছে যে রেট এবং ইন্টারেস্ট আপনি এখানে অলরেডি নিয়ে নেবে। সেটা দেওয়ার পর আপনি অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার কাছে বলবে যে আপনার একটা অ্যাকাউন্ট প্রয়োজন। তো এখানে দেখুন অ্যাপ্লাইতে যখন আপনি ক্লিক করেন, আপনার এখানে চলে আসার পরে আপনাকে বলা হয় এটা কি আপনি কার লোন নিচ্ছেন, নাকি হোম লোন, নাকি এসএমই লোন, নাকি পার্সোনাল। তো আপনি যদি পার্সোনাল ঋণ নিতে চান সেক্ষেত্রে আপনি পার্সোনালটি সিলেক্ট করে দিবেন। এই যে আমি সিলেক্ট করছি। এখন পার্সোনাল ঋণ হিসেবে আপনার নাম, ডেট অফ বার্থ, আপনার আইডি কার্ড, হাউস নাম্বার সব কিছুই আপনাকে সঠিকভাবে কিন্তু এগুলো ফিল আপ করে আপনাকে আবেদন করতে হবে। সো আমি এটা নিয়ে ভিডিও তৈরি করেছি, তাই এই ভিডিওটা আমি আপনাদেরকে এখন দেখাবো না। আমি আরও কিছু আপনাদের মাঝে টিপস শেয়ার করতে চাই। এখানে দেখুন আপনার হচ্ছে যে যমুনা ব্যাংকের হচ্ছে যে কুইক লোন বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, একটি ওয়েবসাইটও আছে। তো আপনি যদি এখানে ক্লিক করেন তো আপনার কাছে আরেকটি ইন্টারফেস চলে আসে। এখানে দেখুন যমুনা হোমস, পার্সোনাল লোন, অটো লোন, এবং হচ্ছে যে স্যালারি লোন। তো আমি পার্সোনাল লোনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কাছে এমনটা পেজ চলে এলো। তো এখানে পার্সোনাল লোন নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এগুলো রিকোয়ারমেন্ট এখানে দেওয়া রয়েছে। আপনি যদি এগুলোতে আপনার যদি সঠিক মানে আপনার সঙ্গে যদি মিলে যায় সঠিকভাবে, তাহলে আপনি কিন্তু ব্যাংকে গিয়ে সরাসরি এখানে থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনি চাইলে এই ব্যাংকে আপনার যে এই যে রিকোয়ারমেন্ট, টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো যদি আপনার সঙ্গে মিলে যায় সেক্ষেত্রে আপনি ব্যাংকে আবেদন করলে কিন্তু এখান থেকে ঋণ নিতে পারবেন। এখন আমরা কথা বলি আর একটা, এখানে দেখুন ক্যাশ গো লোন অ্যাপ্লিকেশন রয়েছে, এগুলো থেকেও কিন্তু নেওয়া যায়। তো এখানে দেখুন আর্জেন্ট পার্সোনাল লোন অ্যাপ্লিকেশন বাংলাদেশ অনলাইন, এখানে যদি আপনি ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনার এখানে দেখুন অ্যাপ্লাই টুডে অনলাইন বলে একটি ওয়েবসাইট চলে আসে। এই ওয়েবসাইটে যদি আপনি ক্লিক করেন এখান থেকেও কিন্তু আপনি ঋণ কিন্তু গ্রহণ করতে পারবেন। তো এটা নিয়ে আমি আরও একটা বিস্তারিত ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। সেই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখাবো এই অ্যাপ্লিকেশন লগ ইন হচ্ছে যে লোন ফর্ম আপনাকে কিভাবে ভরতে হবে, এবং সিএনসি নাম্বার কি, ফোন নাম্বার এবং ইমেল, এখানে কি কি করতে হবে A to Z হচ্ছে যে ডিটেলস নিয়ে আরেকটি আমি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। তো তাও এই ভিডিওতে আপনাদেরকে একটু ধারণা দেই। এখানে দেখুন আপনি ঋণ যদি পার্সোনাল নিতে চান আপনি পার্সোনাল সিলেক্ট করে দেবেন। লোন অ্যামাউন্ট আপনি এখানে চাইলে সিলেক্ট করতে পারেন। তারপর আপনার এখানে হচ্ছে যে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে আপনি সিলেক্ট করতে পারেন। তো এইগুলো কীভাবে হচ্ছে যে আপনার মান্থলি ইনকাম কত, আপনি মান্থলি ইনকামটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঋণটা পাওয়ার সুযোগ থাকবে। আপলোড সিএনআইসির হচ্ছে যে আপনার একটা ডকুমেন্ট, এবং আপলোড আপনার পিকচার, এখানে আপনি পিকচার আপলোড করে দিবেন, এবং এখানে আপনার একটা ডকুমেন্ট আপলোড করে দিতে হবে। নিচের দিকে যদি আপনি চলে আসেন সেক্ষেত্রে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন পাবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে সাবমিট করলে আপনার ঋণটি সাকসেস হয়ে যাবে। আর এখানে আপনারা একটা সহযোগিতা নিতে পারেন। এই যে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট দেখতেছেন, আপনি যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করেন সরাসরি আপনাকে রিডাইরেক্ট করে আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে, এবং আপনি এখান থেকে ওনাদের সঙ্গে সরাসরি আপনারা কথা বলে কিন্তু এই ঋণটা আপনি গ্রহণ করতে পারেন। এখানে দেখুন মাহমুদ হাসান আফটার, এখানে আপনাকে আরেকটি নাম্বার দিয়ে দিছে যে আপনাকে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। তো আপনি চাইলে এখানে আপনি হচ্ছে যে কন্ট্যাক্ট করতে পারবেন, এবং চ্যাট এবং আপনার হচ্ছে যে কল আপনি এগুলো কিন্তু এখান থেকে আপনারা সরাসরি কনফার্ম হতে পারবেন। তো ভিউয়ার্স এটা নিয়ে আমি আবারও বিস্তারিত আরেকটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। তো তাই আপনি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের ভিডিওটা আমরা এতটুকুই রাখতেছি।